হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পায়নি কেহ আর পাবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর ধন দৌলত যদি না থাকে টাকা পয়সা যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পায়নি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন তারপরে শুনুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না পারবো ভাই পারবো না কেন বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত যে যে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে
রে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানা শুয়ে থাকে মা ভিজে বিছানা শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন তারপরে শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় কালে কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় কালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারী নেই স্নেহের জননী মোর গর্ভধারী নেই স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন শুনলে মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা আমি অনুরোধ করব জানাদের আব্বা মা বেঁচে আছে আপনারা মা বাবাকে সেবা করবেন হয়তো বয়স হয়ে গেছে খেতে খাওয়াতে পারছে না আপনার কাছে বোঝা মনে হচ্ছে কিন্তু না আপনি যে সুস্থ আছেন আপনি যে ভালো আছেন এটা আপনার আব্বা মায়ের দোয়া আপনি মা বাবাকে সেবা করবেন আপনি দুনিয়াতে ভালো থাকবেন আখিরাতেও ভালো থাকবেন মা বাবাকে যদি না ভালোবাসেন সেবা করেন এই জলসা দিয়ে নামাজ পড়ে রোজা রেখে কোনো লাভ হবে না সব বেকার হয়ে যাবে তাই মা বাবাকে সেবা করবেন ভালোবাসবেন তো এখন ছোট্ট করে একটি কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো তারপরে আমরা ডুয়েট কন্টেন্টে গজল শোনাবো আমাদের বাড়িতে যখন কোনো ছোট্ট সন্তান থাকে বাচ্চা থাকে আমরা সেই সন্তানকে একটা সুন্দর নাম রাখি তাই তো ভাই নাকি আমার ভাইরা একটু গল্প করছে ভালো লাগছে না নাকি আমাদের বাড়িতে বাচ্চা যদি থাকে সেই বাচ্চাকে আমরা সুন্দর একটা নাম রাখি আব্দুর রহমান সুলতান বা বিভিন্ন ধরনের আমরা একটা নাম রাখি আর সেই নাম যখন ডাকা হয় বাচ্চাকে যখন ডাকা হয় সেই নাম ধরে আমরা সকলে খুব খুশি হই আনন্দ পাই তাই তো ভাই বাচ্চাদের নাম যখন আমরা ধরে ডাকি আমরা খুব আনন্দ পাই খুশি হই কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো
ফেরেশতারা শুনে অবাক, এ আমার কেমন নাম? ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, কি বলছে? বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমনই একটি ঘর যে আমার ঘরে আসবে, সে যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে আসে, তাকে আমি অনেক খাতির যত্ন করব। আর দুনিয়াতে যদি পাপ করে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। কবর বলছে আমি এমন বলবো ওই আধার আবার আলো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো। ওগো আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ঈমান দেখি, কবর বলছে আমি আমল আর ঈমান দেখব। দুনিয়াতে তোমার অনেক ধন দৌলত ছিল, দুনিয়াতে তোমার 10টা লোক ভয় করত, আমিও সব কিছুই দেখব না। আমি তোমার আমল আর তোমার ঈমান যদি ঠিক থাকে তোমাকে আমি অনেক খাতির যত্ন করব। নচে বলছে দেখুন আমি আমল দেখি ঈমান দেখি, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। এই দুনিয়াতে যখন পিতা আদম আলাইহিস সালাম এসেছিলেন, এই দুনিয়া একদম বাচ্চা ছিল, কম বয়সের ছিল। এই দুনিয়া এখন বুড়ো হয়ে গেছে, কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। আমরা যারা জন্ম নিয়েছে আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বলছে দেখো মরণ কি বলছে, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। বৃদ্ধ হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে, বলছে কবর মোর জাওয়ানি ঠিক এমনই রবে, বলছে কবর মোর জাওয়ানি ঠিক এমনই রবে।
আমি হই না বুড়া হই না খোড়া কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আচ্ছা আপনাদের এখানে এই জলসা হচ্ছে গজল অনুষ্ঠান আজকে আপনাদের বাড়িতে কুটুম এসছে কি ভাই কুটুম এসছে তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আপনি কুটুম বাড়িতে যাবেন বা আত্মীয়র বাড়িতে যাবেন খালি হাতে যেতে পারবেন খালি হাতে যেতে পারবেন বাজার থেকে ফল বা মিষ্টি কিছু নিয়ে যেতে হবে তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসতে হবে না তাহলে কিছু নিয়ে আসতে হবে তো বাজার থেকে ফল মিষ্টি নয় কি নিয়ে আসতে হবে কবর বলছে দেখো এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম বিটে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে আমি নেই না কারো খাই না কারো কবর বলছে আমি নেই না কারো খাই না কারো হইতো বদনাম নেই না কারো খাই না কারো হইতো বদনাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম যাই হোক শুনলেন সিঙ্গেল কণ্ঠে এবার দু একটা গজল আমরা ডুয়েট গাই নাকি বলবেন অসুবিধা হলে বলবেন কেন আপনাদের এখানে প্রথম এসেছি আর আপনারা কি ধরনের গজল ভালোবাসেন আমাদের তো জানা নেই আর সত্যি বলতে আমি একদম ছোটবেলায় এসেছিলাম আমার উস্তাদ জনাব ইশকে হাবিবের সঙ্গে এই ইটিন্ডাতে আর তারপরে আসলাম মানে প্রায় 10-12 বছর পরে আপনাদের এপারে আসলাম তো যাই হোক খুব ভালো লাগছে আপনারা যেভাবে মন দিয়ে ধীরস্থির ভাবে গজল শুনছেন এইভাবে একটু সহযোগিতা করুন আর মূল অনুষ্ঠান তো আগামী কাল জলসা অনেক নামি দামি পশ্চিম বাংলার বিখ্যাত বক্তাগণ তারা আসবেন তাদের মুখ থেকে কোরআন হাদিস মোতাবেক আপনারা ওয়াজ নসিহত শুনবেন তো এখন আমরা ডুয়েট কণ্ঠে দুইটি গজল পরিবেশন করে শোনাই তারপর ইনশাআল্লাহ আবারো আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসব একটু তাকবীর দিন নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা একদম নতুন গজল পরিবেশন করে শোনাবো আর আমাদের হুজুর একটা গজল বলেছে ইয়া শহীদ কারবালা
ওটা শেষের গজল, এটা উর্দু গজল দিয়ে আমরা শেষ করি। আর সাধারণত আমরা বেশি উর্দু বলি না, কেন আমরা বাংলা ছেলে এবং গ্রাম্য এলাকায় আমার ভাইরা দাদারা উর্দু তবু বোঝে, অনেক সময় মা বোনেরা বুঝতে পারেন, রাগ রাগ করে, ওই কারণে কম বলি উর্দু। একটা বলবো আমাদের হুজুর বলেছেন, সেটা শেষের ইনশাআল্লাহ শোনাবো। এখন একটা দুটো ডুয়েট গজল বলি। সর্বপ্রথম একটি নাত ছোট করে শোনাই। ধরুন প্রত্যেক মানুষ আমাদের প্রতি আল্লাহ পাঁচটা জিনিস ফরজ করেছে, কলমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। কিন্তু এই পাঁচটা জিনিসের মধ্যে তিনটে জিনিস ফ্রি ফ্রি করতে পারবে, কলমা, নামাজ, রোজা। কিন্তু হজ এবং যাকাত দুটো টাকা পয়সা হলে তবেই ফরজ হবে। কিন্তু যাকাত এমন একটা জিনিস অনেকজন আদায় করে, অনেকজন করে না, টাকা পয়সা হলে এর প্রতি অত গুরুত্ব থাকে না। কিন্তু হজ একটা এমন জিনিস যে যদি টাকা নাও হয়, গরিব মানুষ মনে করে আল্লাহ একবার যদি আমাকে নিয়ে যায় হবে না। প্রত্যেক মানুষের মনের আশা, যদি আল্লাহ একবার কিসমতে রাখে একটা বার যদি হজ করতে পারি, কমসে কম উমরায় যেতে পারি, দয়ার রাসূল যেখানে শুয়ে আছেন সোনার মদিনায়, ওই সবুজ গম্বুজ, সেইখানে যদি আমি দেখতে পারি, গিয়ে সালাম করতে পারি, কাবা শরীফ তওয়াফ করব, এটা প্রত্যেক মানুষের স্বপ্ন, প্রত্যেক মানুষের আশা যে একবার যদি আমি যেতে পারি। তো একটা গরিব মানুষ তার মনের বড় আশা, সে যাবে। এখন তো প্লেনে করে যায়, উড়ে উড়ে, এর আগে পানি জাহাজ উটের পিঠে করে যেত। তো এক গরিব মানুষ তার মনের বড় আশা, সে হজে যাবে, কিন্তু তার কাছে তেমন কিছু নেই, টাকা পয়সা। তো জাহাজে করে সে সময় যেত, জাহাজে উঠতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে করতে সে একটা ধ্বনি যখন শুনবে, তখন মনেতে একটা ভিতরে একটা আলাদা ফিলিংস জাগবে। তো যখন এই ধ্বনি দিতে দিতে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন সেই ও যে বুড়ো গরিব মানুষ, তার মনের বড় আশা জাগে, আল্লাহ একবার যদি আমাকে নিয়ে যেতে। দেখছে সমুদ্রের ধারে একটা মাঝি নৌকা নিয়ে মাছ ধরা, ও মাঝি চলো না, জাহাজের পিছন করতে করতে চলো, তুমি আর আমি দুজন চলে যাই। মাঝি বলে, পাগল, একটু দূরে গেলে জাহাজ ডুবে যাবে, জাহাজ পার হয়ে যাবে, কিন্তু আমার নৌকা তো ডুবে যাবে, তুমি মরে যাবে, আমি মরে যাবো। বলে না মাঝি, কিচ্ছু হবে না, চলো, আমি কি বলতে বলতে যাবো। তার মনের কি আশা, তার মনের কি চাহত, সে কেমন করে যাবে, তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, 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 আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তুলে মাঝি, তেনারে পাল তুলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে, মাঝি আমায় যে কোনো গালে। পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তুলে মাঝি, তেনারে পাল তুলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে, মাঝি আমায় যে কোনো গালে। ডুববে না তো ডুববে না তোর ভাঙা নৌকা, ডুববে না তোর ভাঙা নৌকা, যতই করুক টলমল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পৌঁছে দে মদিনার ঘাটে, তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না। মনটা আমার ছটফট করে, মনে সবর হয় না আমার, মনে সবর হয় না।
দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না মঈদুল ইসলাম করলে সবর মঈদুল ইসলাম করলে সবর কবে পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ একটা জিনিস অন্য জায়গায় শুধু বাচ্চারা তকবীর দেয় কিন্তু আপনাদের এখানে সবাই মিলে তকবীর তো যাক আল্লাহ একবার বসে বসে আল্লাহর নাম নিয়ে তো একটু ফায়দা তো হবে নাকি কমসে কম একবার আল্লাহকে ডাকলে কোন সময় আল্লাহ কোন জায়গায় কিভাবে কবুল করে নেয় কেন আমরা গুনাহগার প্রত্যেক মানুষ কোন সময় কোন কথা কোন জায়গায় আল্লাহ আমাদের পছন্দ করে তো একটি নতুন গজল শোনাবো আপনাদের সম্মুখে একদম নিত্য নতুন গজল একটা এখানে বাচ্চারা তো কম আছে এই গজলটা সবাই মিলে আমাদের বাচ্চারা সবাই মিলে গায় আমরা তো এটা বিদ্রোহী কবি নজরুল ইসলাম সাহেবের লেখা একটা মিক্স গজল ছোট করে একটা বলি তারপরে ইনশাআল্লাহ সবাই জানা সবাই চেনা একটা পরিচিত গজল বলি তারপরে আবার আমরা ঘটনামূলক গজল বা ডুয়েট কণ্ঠে আপনারা যেমন বলবেন ফিরে আসি আচ্ছা আমরা গাইছি আপনারা বুঝতে পারছেন তো ঠিক আছে হ্যালো সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ কোথা পেল তারা এই সুরাউলান কোথা পেল তারা এই সুরাউলান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয়
মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ। তো ডুয়েট গজল শুনলেন, এবার সিঙ্গেল কণ্ঠে কিছু গজল শুনুন, আবার ইনশাআল্লাহ আমরা ডুয়েটে ফিরে আসবো। এখন হুযায়ফা সিঙ্গেল কণ্ঠে কিছু ঘটনামূলক গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবেন। যাই হোক ইতিপূর্বে শুনে সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে আপনাদের সঙ্গে আপনারা যেমন পছন্দ করছেন